শরৎরিংশৎ প্রবাহ আলোচনাকাল জুলাই মাস 1961। সেই যে ব্রহ্মদত্তির খাঁচা দেখেছিলুম তার আসল অর্থ তো এখনো বলা হয়নি। দেখ, তারা এসেছিল ব্রহ্ম হতে, তা তো হলো না, হলো দত্তি। আর জগৎ জুড়ে কেন ব্রহ্ম কেউ হয়নি রে? জগতে কেউ ব্রহ্মত্ব লাভ করেনি, তাই জগৎ জুড়ে ব্রহ্মদত্তির খাঁচা। জগৎটা একটা খাঁচা। কোন জগৎ? যে জগতে মানুষ আছে। মানুষের থাকার বাইরেও জগতের একটা অসীমত্ব আছে। খাঁচাটা কখন খুলে যায়? খাঁচাটা উবে যাবে কখন? যখন আমরা ওই অসীমত্বের সন্ধানটা পাবো। জগৎ জুড়ে মানুষ যখন অসীমত্বের কথা জানবে তখন খাঁচাটা উবে যাবে। সে আর কোথাও বন্দি নয়। যতক্ষণ সেটা না জানা হচ্ছে ততক্ষণ সে একটা খাঁচায় বন্দি। জগৎ একটা খাঁচায় বন্দি। ব্রহ্মত্ব তো অসীম, অসীমত্বই ব্রহ্মত্ব। ব্রহ্মত্বকে জানা হচ্ছে না। কি করা হচ্ছে? সীমার মধ্যে থেকে যাওয়া হচ্ছে। আমরা এখনো তো বলি এই সৌরজগৎ, এই পৃথিবী গ্রহ, এই গ্যালাক্সি বলতে আমরা আছি, তার মধ্যে এই ইউনিভার্সটা, সবসময় আমরা একটা নাম দিয়ে নিজেদের সীমাটাকে বলে দিচ্ছি, কিন্তু তাই নয় কি? কোথাও আমরা বলতে পারছি না যে এত নামেরও প্রয়োজন নেই, এত বিশেষভাবে জানারও প্রয়োজন নেই। আসলে আমরা আছি, আমাদের এক্সিস্টেন্সটা কোথায় কিভাবে আছে সেটা বলা যাবে না ওভাবে। কারণ শুধু তো ফিজিক্যাল এক্সিস্টেন্স নয়, ফিজিক্যাল এক্সিস্টেন্সের বাইরেও আমাদের অনন্ত এক্সিস্টেন্স থাকে। সেইটা যখন জগতের মানুষের মাথায় ক্রিয়াশীল হবে, প্রত্যেকটা মানুষ যখন তার অসীম সত্তাকে জানবে, তখন ওই ব্রহ্মদত্তির খাঁচাটা খুলে যাবে। খাঁচা নেই আসলে, ওটাই তো মায়া। আমরা ভাবছি খাঁচা আছে, খাঁচা নেই। আমরা তৈরি করেছি আমাদের আইডিয়া দিয়ে, আমাদের ধারণা দিয়ে, আমাদের একমাত্রিক দৃষ্টি দিয়ে আমরা খাঁচা তৈরি করে তার মধ্যে বসে আছি। সমস্ত জগতের মানুষ, একা কেউ নয়। কারণ এটা তো ব্রেনে নামছে, ব্রেনের সেলগুলো ওইভাবেই তৈরি হয়ে নামছে, জেনেটিক কোড। এইটা কখন যাবে? যখন মানুষ ব্রহ্মত্ব লাভ করবে। ব্রহ্মত্ব কি? ওই অসীমত্ব। খাঁচা উড়ে যাবে, খাঁচা নেই। নিজের তৈরি করা খাঁচা থেকে নিজেরাই মুক্তি পাবে। আর যে ব্রহ্মদত্তির খাঁচা যে দেখেছিলেন তারা তো বলেছিল, তো উনি তো ওনার অনুভূতিকে দেখেছিলেন, তারা তো ওনার কাছে এসে প্রার্থনা করেছিল যে এই ব্রহ্মদত্তিরা যে আমাদের আপনি কিছু বলুন। কেন? শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, শব্দ আমাদের আজকে যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি, এসব পাঠ করতে করতে যা শুনতে পাচ্ছি, যা বুঝতে পারছি, যা দেখছি, তাতে কি হচ্ছে? আমরা জিনিসটা কিছুটা ধরবার চেষ্টা করছি। কি দিয়ে? আমরা তো কোনো মানুষকে দেখিনি, কেউ এসে আমাদের এসব কথা বলেনি, আমাদের তথাকথিত অর্থে কোনো আচার্য নেই। তাহলে এই শব্দ সৃষ্টি করে রাখা আছে, এই শব্দই ব্রহ্ম। তাই বলছেন কিছু বলুন, শুনলে ব্রেন কাজ করবে। আর দত্তি কেন? সব কথাটা বলা হলো, কিন্তু দ্বৈত কথাটার অর্থ বলা হলো। দ্বৈত কেন? দ্বৈত কি করে? দ্বৈত নিষ্ঠুর, দ্বৈত ধ্বংস করে, দ্বৈত অমঙ্গল করে। ব্রহ্মকে জানতে গিয়ে দ্বৈত হয়ে গেছে। নিজে থেকে তো ব্রহ্মকে জানা যায় না, ব্রহ্মত্ব লাভ হয়, অর্থাৎ ব্রহ্মত্বের সেল হয়। কিরকম? একটা গোলাপ ফুল ফুটছে, কুঁড়ি অবস্থায় আছে, তাকে তো আমরা গোলাপ ফুল বলি বটে, কিন্তু বলি ও কুঁড়ি আছে, পূর্ণ বিকাশ হয়নি। পূর্ণ রূপে বিকশিত হলে তবে সে ফুলটা আমরা তুলি, দেখে আনন্দ পাই। মনুষ্যত্বের পূর্ণ বিকাশ ব্রহ্মত্বে, তার আগে ওটা কুঁড়ি অবস্থায় আছে। কুঁড়ি ঝরে গেল, বিকাশ হলো না। আমরা তো তাকে আর বলি না যেটা ফুল,
আমরা বলি কুড়ি অবস্থাতেই চলে গেছে। মনুষ্যত্বের এই যে বিকাশ, ইনকমপ্লিট একটা অবস্থা, এইটা হচ্ছে দ্বৈত অবস্থা। সেই অবস্থাটা অমঙ্গলকারী, মঙ্গলকারী নয়। কেন? সেটা তোমাকে একে পৌঁছতে দিচ্ছে না, ঐক্য হচ্ছে না, একত্ব হচ্ছে না, তাই জন্য সেটা অমঙ্গলকারী, তাই জন্য তারা দ্বৈত। আমি কিন্তু ডাকিনী দেখেছি, একটা বড় বাড়ি, সেই বাড়িটার মধ্যে 3টি মেয়ে ছেলের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। বাড়ির দরজাটা পাড়াগাঁয়ের বাড়ির দরজার মতো। আমি গিয়ে দুমদুম করে দরজায় ঘা মারতে লাগলুম। সে ভেতর থেকে দরজাটা খুলে দিয়ে একপাশে দাঁড়িয়ে রইল আর আমায় দেখতে লাগলো। কি কমনীয় রূপ, অমন স্নিগ্ধ রূপ আমি আর দেখিনি। টল ফিগার, চোখ দুটি কি সুন্দর, বিশালাক্ষী। ডাকিনী কথাটা কোথা থেকে এসেছে জানিস? দাক্ষায়ণী মানে কি রে? দক্ষের মেয়ে? না রে, দাক্ষায়ণী মানে হলো কারুণ্যের মূর্তি। ওই যে পাহি মাং যত্তে দক্ষিণাং মুখং, সেই দাক্ষিণাত্যের মূর্তি হলো দাক্ষায়ণী। কবে দেখেছি জানিস? এই সেদিন, যখন ওই পা দেখি তার 3-4 আগে। সপ্তধাতুর সাধন আছে জানতুম। ওই যে শ্লোকে আছে, ন বা সপ্তধাতুর ন বা পঞ্চকোষা। যখনই এই কথা পড়েছিলুম তখনই মনে হয়েছিল যে সপ্তধাতুর সাধন আছে। পা দেখিয়ে সেই সপ্তধাতুর সাধন পূর্ণ হলো। আমার সাধন কোথা থেকে শুরু হয়েছিল বলেছি? প্রাণময় কোষে জল দেখে, অর্থাৎ অপ থেকে তেজ, মরুত, বোম হয়েছে। কিন্তু ক্ষিতি তো নিচে, কিন্তু ক্ষিতি তো নিচে, ক্ষিতিতে সাধন হয়নি। ক্ষিতিও তো একটা ধাতু। পা দেখিয়েই সেই ক্ষিতির সাধনের কথা বুঝিয়ে দিলে। হ্যাঁ, বলুন। এই যে চামুন্ডা মূর্তি দর্শনের পর কিন্তু ওনার ডাকিনী মূর্তি দর্শন হয়েছিল। হ্যাঁ, এইটা একটু মনে রেখে দিও। ওনার আগে চামুন্ডা মূর্তি, ওই যে উগ্র মূর্তিটা, বিশাল একেবারে জগৎ জোড়া একটা মুখ, করে অট্টহাসি হাসছে, অর্থাৎ জগৎ জুড়ে যা অশুভ আছে তা যেন নাশ হয়ে যাচ্ছে। নাশ তো কিছু হয় না, পরিবর্তিত হয়ে যায়, অশুভ শুভে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এইটা একটা হচ্ছে জগৎ জুড়ে। সেটা একটা অদ্ভুত জিনিস উনি দেখেছিলেন, যেটা ওনার সমস্ত শরীরকে নাড়া দিয়ে গেছিল। বহুদিন ধরে উনি ওই চামুন্ডা দর্শনের কথাটা আলোচনা করেছেন, জানতে চেয়েছেন, প্রত্যেকে বলে যেন শান্তি পাচ্ছেন, স্বস্তি পাচ্ছেন না, ভয় পেয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমার ভীষণ ভয় করেছিল। শেষ পর্যন্ত ধীরেনদা বললেন, আসলে আর কেউ যদি এই রূপটা দেখতো তাহলে তো তার দেহ নিত না, কেটে মরে যেত। জগতের বস্তু আপনিই দেখবেন, জগৎ আপনার মধ্যেই ফুটবে, আর কারোর মধ্যে ফুটতে পারবে না এই মুহূর্তে, তাই আপনি দেখেছেন। তখন আস্তে 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 তিনি শান্ত হলেন। ও আচ্ছা, তাহলে মঙ্গলদায়ক। তারপর ডাকিনী মূর্তি দেখলেন। দেখো, এও একটা জগৎময় রূপ, কিন্তু এও যে ডাকিনী দেখছেন, এটাও কিন্তু বেষ্টির দর্শন নয় ওনার, কেননা চামুন্ডা মূর্তি দর্শন হয়ে গেছে, আর বেষ্টি নয়। এই সময়ের দর্শনগুলো বিশ্বব্যাপীতেরই দর্শন। সেইখানে কি দেখছেন? দেখছেন যে বাড়িটার মধ্যে 3টি মেয়ের গলার আওয়াজ পাচ্ছেন। ধাক্কা দিয়েছেন, এইখানে এই যে ধাক্কা দিচ্ছেন বলছেন, এই যে হাতটা পরে আছে নিশ্চয়ই, যে হাতটা যেন ওনার ডান হাতটা দিয়ে উনি ধাক্কা দিচ্ছেন, উনি দাঁড়িয়ে আছেন, উনি অনেকটা দূরে, হাতটা যেন ওনাকে ছাড়িয়ে কতটা এগিয়ে গিয়ে ধাক্কা দিচ্ছে। আর বলছেন, আমি মানে আমার কি বলবো, অ্যাকশন নেই, আমি নিজে থেকে ধাক্কা দিচ্ছি না, হাতটা যেন আপনা থেকে ধাক্কা দিচ্ছে। যে পরমাত্মার ক্রিয়াশীলতা, এটা বোঝা যাবে। এবং দিতেই দরজাটা খুলে গেল, ভেতর থেকে একজন দরজা খুলে দাঁড়িয়ে রইলেন, পাশ করে দাঁড়িয়ে রইলেন। কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে লম্বা স্নিগ্ধ রূপ,
আর কি সুন্দর দুটো চোখ, বিশালাক্ষী। বিশালাক্ষী মানে বিশাল অক্ষী যার, চোখ দুটো যার খুব বড়। সেই পরে বলেছেন ওই চোখ দুটো এত নরম, এত স্নিগ্ধ, যেন মনে হচ্ছে যে আমার সর্বাঙ্গ লেহন করছে। মা যেমন লেহন করে, লেহন গরু তার বাছুরকে লেহন করে জিভ দিয়ে, যাকে চোখ দুটো নরম হয়ে থাকে, ঠিক তার মনে হয়েছিল যে তাকে যেন লেহন করছে। মাতৃমূর্তি কিন্তু জগৎময়ী, এটা বলতেই হবে। এবার বলছেন ওই কাত্যায়নী, এই কারুণ্য মূর্তি, কারুণ্যের মূর্তি, দাক্ষায়ণী কথাটার মানে কি? দক্ষিণা থেকে দাক্ষায়ণী, রুদ্রজাতে দক্ষিণ মুখম তেন মাং পাহি নিত্যম। হ্যাঁ, সেই দক্ষিণ, দক্ষিণ মুখ, দক্ষিণ হচ্ছে দক্ষিণা, দাক্ষিণ্য, দাক্ষিণ্য থেকে দাক্ষায়ণী। কি সুন্দর বলে দিচ্ছেন, যে পরপর করে বলে দিচ্ছেন যে কাউকে তো বেশি কষ্টও করতে হবে না, এটা রেগুলার পড়লে নিজেই বুঝতে পারবে। এবার সপ্ত ধাতু আমরা জানি না কি, হ্যাঁ, যে সপ্ত ধাতু, এই ধাতু আমাদের জানার দরকারও নেই, শাস্ত্রের কথা, কিন্তু পঞ্চকোষ উনি বলে দিয়েছেন বলে জানি। হয়তো এক একটা কোষে দুটো একটা করে ধাতু আছে, এরকম হতে পারে। এবার ওনার সাধন শুরু হয়েছিল প্রাণময় কোষে জল দেখে। হ্যাঁ, প্রাণময় কোষে জল দেখে ওনার সাধনের শুরু। তাহলে প্রাণময়ের পর মনোময় হয়েছে, বিজ্ঞানময় হয়েছে, এবং আনন্দময় কোষে উত্তীর্ণ হয়ে গেছে, জগৎব্যাপী তো এসে গেছে। আনন্দময় কোষে উত্তীর্ণ হয়ে গেছে মানে জগৎও আনন্দময় কোষে বিরাজ করছে একই সঙ্গে। তারপর উনি পা দেখলেন। আনন্দ মানে চৈতন্য, আনন্দময় কোষ মানে চৈতন্যময় অবস্থা। সেই চৈতন্যময় অবস্থা থেকে ফিরে পা দেখছেন, ক্ষিতির সাধন। দেহটা চৈতন্যময় হয়ে গেছে, তখন আবার বস্তুতে নামছেন। একটা জড় বস্তু আর একটা চৈতন্যময় বস্তু। আগে দেহটা জড় ছিল, তা থেকে পরপর পরপর সাধন হয়ে চৈতন্যময় দেহ পেলেন। সেটার প্রমাণ ওই পা দেখে পেলেন, দেহ চৈতন্যময় হয়ে গেছে, ক্ষিতির সাধন কমপ্লিট। সব থেকে মানে শক্ত ব্যাপার এটা। কেন? ক্ষিতি বা মাটি বা অন্নময় কোষ এটা 3 ডাইমেনশনাল, প্রাণময় কোষ 2 ডাইমেনশনাল, মনোময় 1 ডাইমেনশনাল, বায়ুর কাজ। তারপর শূন্য, কোনো ডাইমেনশন নেই। সেইখান থেকে আবার নামছেন। যখন নামছেন প্রত্যেকটা স্তর চৈতন্যময় হতে হতে নামছে, দেহ চৈতন্যময় হয়ে গেল, 3 ডাইমেনশনাল শরীর চৈতন্যময় হয়ে গেল। এই হচ্ছে ক্ষিতির সাধন। এবার পড়ো। সুন্দর লাগলো। কি অদ্ভুত বল দেখিনি, ডাকিনি দেখলুম, দরজা খুলে দিলে, আমার ভেতরে যাবার পথ খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। আর তার কদিন পরেই দেখলুম আমারই পায়ের চেটো। কেনই বা দেখলুম, আর কি করে দেখলুম ওই মূর্তি বল দেখি। একটা ডিপ সিটেড ইমপ্রেশন, গভীর ছাপ হয়ে আছে। চেষ্টা করছি ভুলে যেতে, কিন্তু পারছি না। সেই চণ্ডীর চামুণ্ডা দেখে যেমন হয়েছিল, এবারেও ঠিক সেই রকম হয়েছে। মাথার মধ্যে যেন হৈ হৈ করে উঠেছে। দর্শনের কথা এখনও বেশ মনে আছে। আমি যেন কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলুম। আমি দরজার কাছে আসার আগেই যেন ধাক্কা দিচ্ছি, ঠিক যেন আমি দিচ্ছি না, আমার হয়ে আর কেউ ধাক্কা দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ধাক্কা দিচ্ছি। আমি এমন কমনীয় স্নিগ্ধ রূপ আর দেখিনি। আগেও দেখেছি রঙ্গময়ী মায়ামূর্তি, সেও অতি সুন্দর রূপ, কিন্তু তার মধ্যে যেন একটা চাহিদা আছে। ভাষা দিয়ে তার রূপ বোঝাতে পেরেছি, কিন্তু এর বেলায় মাই ল্যাঙ্গুয়েজ ফেইলস। রং মোটেই ফর্সা নয়, ফিকে নীল। সাদাসিধে কাপড় পরে আছে, আধ ময়লা, কিন্তু সেই কাপড়ও যেন ফিকে নীল। সাজগোজ নেই, নিরাভরণা। চোখ দুটি বিশালাক্ষী, কি চোখ! নিচু হয়ে দরজা খুলে আমার দিকে তাকিয়ে আছে। ওই রূপ, অমন স্নিগ্ধ রূপ, ওকে বলে কি না ডাকিনী? এ ডাকিনী নয়, ও হচ্ছে কমলা। ডাকিনী বুঝলুম কি করে?
ওই যে উড্রুপ সাহেবের বইয়ের ফুট নোটে পেলুম, শি ইজ কিপার অফ দ্য ডোর, তাই থেকে বুঝলুম। ওই তো আমাকে দরজা খুলে দিলে। এই যে আগেই আলোচনা হয়ে গেল এটা, হুম যে চামুন্ডা মূর্তি দর্শন করে তার ভেতরে একটা প্রচন্ড রিয়াকশন হয়েছিল। বলছেন এটা দেখেও রিয়াকশন হয়েছে, কিন্তু এই রিয়াকশনটা কি করছে, এটাকে কাউন্টার করে দিচ্ছে, ঠান্ডা করে দিচ্ছে। চামুন্ডা দর্শন করে যে একটা উগ্র ভাব এসে গেছিল, শরীরে ভয়, সেটা ডাকিনী মূর্তি দেখার পর, স্নিগ্ধ কমনীয় মাতৃমূর্তি দেখার পর ধীরে 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 মনটা শান্ত হচ্ছে। আবার ওই ওই কথাটাও বলছেন, আমি ধাক্কা দিচ্ছি না, যেন আমার হয়ে কেউ ধাক্কা দিচ্ছে না, ওরই হাত। পরমাত্মার ক্রিয়াশীলতা বোঝাচ্ছে, অর্থাৎ বেষ্টি নয়। জীবন কৃষ্ণের আত্মিক জীবনের বেষ্টিও এটা নয় নয়। তাহলে তো উনি দেখতেন নিজে ধাক্কা দিচ্ছেন, কারণ এর বেলায় এরকম স্বপ্ন উনি দেখেছেন। উনি জগতের রাস্তা আর ভগবানের রাস্তা এক করছেন, নিজে হাতে করে দণ্ড তুলছেন, চক্রস্বামীর দণ্ডটি তুলেছি বলছেন, কিন্তু এখানে তার নিজস্ব ক্রিয়াশীলতা নেই, এটা পরমাত্মার ক্রিয়াশীলতা, তাই জন্য এইভাবে দেখাচ্ছে। বলছেন এমন স্নিগ্ধ রূপ তাকে ডাকিনী বলা হচ্ছে কেন? এর আগে কিন্তু উনি দাক্ষায়ণী বলছেন, কিন্তু শান্তি হচ্ছে না। তারপর বলছেন কমলা। কমলা কি? ফুটনোটে পেয়েছেন, শি ইজ দ্য কিপার অফ দ্য ডোর, ওই যে দরজাটা খুলে দিয়েছে। কিন্তু এই দরজাটা কোন দরজা? ষষ্ঠ ভূমির দরজা নয়, কিন্তু একটা খুব সমস্যার কথা আছে, ওই দরজা খুলে দিলে ভগবান দর্শন, না না না। এই দরজা হচ্ছে বেষ্টির সঙ্গে জগতে বিশ্বব্যাপী দরজা। হ্যাঁ, এই দরজাটা খুলে গেল। দরজা খুলেছে অনেক আগে, কিন্তু ওনার উনি যেটা চাইছিলেন, নিজের ওনার যেটা ভেতরে মনে হয়েছিল যে জগতে জিনিস পাবে তার প্রমাণ পাওয়া যাবে, অজানা অচেনা জগৎ মানুষ তারা বলবে তারা পেয়েছে তবে জানা যাবে, সেইটা কিন্তু এরপর ক্রিয়াশীল হলো। এই 61 সালে এই কথাগুলো উনি বলছেন, 62 থেকে কিন্তু ওনার নির্জন বাস। লোকে যতই বলুক, জীবনের শেষ 6টা বছর উনি সঙ্গ প্রায় দেননি বললেই চলে। কেউ কেউ গেছে তার ঘরে, সবাই যেতে পারেনি, কারণ তিনি চাননি। পরিষ্কার হচ্ছে তিনি চাননি, এত মানুষের আনাগোনা তিনি চাননি, কারণ উনি দেখেছেন এটা একটা গোষ্ঠী হয়ে যাচ্ছে। সবাইকে তাই বলেছেন, যা শুনেছিস, যা এতকাল পেলি, যা মানুষকে বলগে যা, বার করে দিলেন ঘর থেকে। এই নিঃসঙ্গ জীবনের কারণই হচ্ছে যে তিনি চেয়েছিলেন জগতে এটা আপনা থেকে ফুটুক, এবং সেই দরজাটাই এই ডাকিনী মূর্তি বলো বা উনি যে বলছেন কমলা মূর্তি, সেই দরজাটা খুলে দিলে। এবার কথা হচ্ছে প্রকৃতি মূর্তি কেন, নারী মূর্তি কেন? এই মহাপ্রকৃতি তো দেখছেন উনি, পুরুষ নয়, মহাপ্রকৃতিকেই তো দেখছেন। প্রকৃতিকে তো নারী মূর্তি দিয়েই ডিপিক্ট করা হয়। মহাপ্রকৃতি, যে প্রকৃতি, প্রকৃতি বলতেই আমরা আশপাশের চারিদিকের গাছপালা, পুকুর, না না না, প্রকৃতির মাত্র 1 ভাগ প্রকাশিত, বাকি 3 ভাগ অপ্রকাশিত। সেই মহাপ্রকৃতি, নির্গুণা প্রকৃতি, নির্গুণা, সগুণ নির্গুণ মিলিয়ে সেই প্রকৃতিকে তিনি দেখছেন মহাপ্রকৃতি। প্রকৃতিতে হবে তবে তো জগতে প্রকাশ পাবে। খুব সুন্দর, এই অনুভূতি গুলো পড়লে এত আনন্দ হয় ভেতরে, যেন নিজেদের মধ্যে নিজেদেরও মাথার মধ্যে একটা স্নিগ্ধতা কাজ করে। শুয়ে শুয়ে ভাবছিলুম নন এরিয়ান ব্রেনের কথা। হঠাৎ মনে হলো, আরে এই তো দক্ষ রাজার শিব রোহিত যজ্ঞ, শিব ঐক্য বন্ধনে। এই ঐক্য বন্ধন দক্ষ রাজা চাইছে না কেন? তার নন এরিয়ান ব্রেন, তাই সে শিব রোহিত যজ্ঞ করছে। সে যে শিব রোহিত যজ্ঞ করে, অর্থাৎ একত্ব চায় না, তার ছাগ মুন্ড, অর্থাৎ তার নন এরিয়ান ব্রেন। দক্ষ রাজার ছাগ মুন্ড,
বলিহারি যায় পুরাণের বুদ্ধিকে। কি চমৎকার ডিপিক্ট করেছে। হ্যাঁ, পশুর মাথা, মানুষের মাথায় অদ্বৈত উঠবে, দ্বৈতবোধ পশুর মাথায় উঠবে। এখানকার কথাটা আমি আর বলছি না, এখানটা তো উনি বলেই দিয়েছেন। নন এরিয়ান, 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 নন এরিয়ান মানেই হচ্ছে সেমিটিক কাল্ট, ভক্তিবাদ। ভক্তি মানেই দুই, পশুর মাথায় দ্বৈতবাদ থাকবে, দ্বৈতবোধ পশুর মাথায় থাকবে। তাহলে ভক্তিকে কোথায় ফেলে দেওয়া হলো? আর ভক্তি যদি উঠে যায় না, প্রচলিত একটি ধর্মও থাকছে না, কোথাও কোনো মন্দির, মসজিদ, গির্জা কিচ্ছু থাকবে না। কি করেছে ভক্তিবাদ, কি করেছে জগতে? একজন মানুষ এসেছেন, হ্যাঁ অবশ্যই তিনি মহাপুরুষ, মহামানব, যুগের থেকে এগোনো। তাকে তিনি হয় স্বাভাবিক জীবন যাপন করে মারা গেছেন, আর না হলে তাকে হত্যা করা হয়েছে। তারপর তাকে মহৎ করে একটা মূর্তি তৈরি করা হয়েছে, উঁচু, কত বড় হতে পারে, কেউ 20 ফুট বানাচ্ছে, কেউ 40 ফুট বানাচ্ছে, মূর্তি করা হয়েছে। করে তিনি তার জীবনে যা বলে গেছেন তা থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারা নিজের নিজের মতন করে ব্যাখ্যা, এত ভাষ্য, 8টা হয়তো কথা বলেছেন সারা জীবনে, তার 8,000 রকমের কি 8 লক্ষ রকমের ব্যাখ্যা শুরু হয়ে গেল। পণ্ডিতরা তাই নিয়ে শুরু করলেন, করে একটা বিরাট কথার ইমারত তৈরি। আর মানুষ কি বুঝলো যে এর আন্ডারে গেলে, এই ধর্মের ছায়ায় গেলে আমি আমার সমস্ত রকম দুঃখ, কষ্ট, শোক সবকিছু থেকে শান্তি পাবো। দ্বৈতবাদের সৃষ্টি করেছেন এরা। জগতে দ্বৈতবাদ কিন্তু ছিল না, এরা সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার ফল যে কি ভয়ানক হয়েছে, আমরা এখন চারিদিকে তাকিয়ে কি দেখছি। দ্বন্দ্ব, দ্বন্দ্বে দ্বন্দ্বে মানুষ দীর্ণ, দ্বন্দ্ব দীর্ণ পৃথিবী। এখানে হত্যা, ওখানে হত্যা। একটা শিশু, দুধের শিশু, 2.5 বছর 2 বছর বয়স, তাকে মেরে ফেলতেও এদের হাত কাঁপছে না, ধর্মের নামে। ধর্ম দিয়েই খুন হচ্ছে কিন্তু, এবং সেইটা ডিফেন্ড করার জন্য লক্ষ লক্ষ গলার স্বর। ঠিক হয়েছে, ওরা যে এরকম করেছিল তার জন্য এইটা ওরা ফেরত পাচ্ছে। তাহলে ভক্তি তোমাকে এতটা হিংসা দিল, হিংসা, প্রতিহিংসা, এই তোমার ভক্তির ধর্মের ফল? ভক্তি এই জন্যই বলা হয়েছে পশু, পশুর ধর্ম। তখন বলা হয়েছে, কবে বলা হয়েছে? যে দক্ষ রাজার ছাগমুন্ড কতদিন আগে বলা হয়েছে। সে শিব রহিত যজ্ঞ করেছিল। শিব মানে মঙ্গল, শিব একত্ব, একত্বেই মঙ্গল। অদ্বৈত ভূমিতে দাঁড়িয়ে তবেই মঙ্গল, নালে মঙ্গল নেই। দক্ষ রাজা একত্ব চাইনি, সে নিজেকে বড় করতে গিয়ে শিবকে বাদ দিয়ে, অর্থাৎ একত্বকে সরিয়ে রেখে সে যজ্ঞ করেছিল। তাই জন্য তাকে বলা হয়েছে, তাকে ঋষিরা বলেছিল ছাগ মুন্ড, পশুর মাথা। কারণ এই একত্ব চায় না, এ চায় দ্বন্দ্ব হোক। দ্বন্দ্ব হয়েছিল, খুব গোলমাল হয়েছিল, আমরা পুরাণে পড়েছি, সেসব গল্প শুনেছি। দক্ষ রাজার যজ্ঞে তো বলে না, কথাতেই বলে বাবা দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দিলে, মানে যজ্ঞ তো কল্যাণের জন্য করা, সেখানে এমন ঝামেলা হলো যে দেবতারা সব লড়াই করতে শুরু করে দিল। বলা হয় বাবা দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দিল, এরকম একটা কথাই আছে। তো দক্ষ যজ্ঞটা হয় কোথায়? মানুষের মাথায় হয়। যে মুহূর্তে তুমি দ্বৈত ভূমিতে নামলে, সঙ্গে সঙ্গে তোমার মাথা সেলগুলো ওইরকম অশান্ত হয়ে উঠবে, ও তার এফেক্ট জগতে পড়বে। একে মার, ওকে ধর, ওকে সরিয়ে দে, এই আমার ভগবানকে তুই কেন মানছিস না, এই আমার মাংকি কট। হনুমান, মহাবীর জয়ন্তী ছিল না কবে? আমায় জিজ্ঞেস করছেন যে ছুটি কেন, আমি বলতে পারবো না কিসের ছুটি, কিসের ছুটি আমি তো জানি না। ছিল, হ্যাঁ বলছে মহাবীর জয়ন্তী করেছে, আমি জানি না, বলতেই পারবো না। সে দক্ষ রাজার ছাগ মুন্ড হচ্ছে তাই। হনুমান পুজো কর, ইঁদুর পুজো কর, এইসব
তো কেন পশুকে পুজো করতে যাব কেন? আমি কাউকে ছোট করছি না, পশু একটা প্রাণ, সে তো গাছও একটা প্রাণ। অনেকে বৃক্ষ পুজো করেন, আমার মনে হয় বৃক্ষ পুজো অনেক ভালো, কারণ বৃক্ষ ফল দেয়, বৃক্ষ আমাদের অক্সিজেন দিচ্ছে, বৃক্ষ মাটিকে ধরে রাখছে, জলকে টেনে আনছে। হিংসা নেই ওর ভিতরে, হ্যাঁ, কোনো খারাপ হিংসা, কিছু ঠিক নেই। ঠিক, একদম ঠিক বলেছে, একদম। দেখো কিরম বললে তুমি, কি সুন্দর কথাটা বললে। কোনো হিংসা নেই, সত্যি কোনো হিংসা নেই। বৃক্ষ তোমায় কামড়ে খেতে আসবে না, উল্টে সে পৃথিবীর ভারসাম্য, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে বারবার। তুমি তাকে কেটে ফেলো, আবার আরেকটা কোনো দিক দিয়ে সে গজিয়ে উঠবে। এইটা হচ্ছে শিবরহিত যজ্ঞের, দক্ষের শিবরহিত যজ্ঞের এইটা আসল ভেতরকার ব্যাপার। আমরা দেখছি এখনো পর্যন্ত যেখানে যা ধর্ম হচ্ছে সবই দক্ষ যজ্ঞই হচ্ছে, শিবরহিত যজ্ঞই হচ্ছে, শিবত্ব কেউ চাইছে না। ঠিক বলেছো, খুব সুন্দর কথাটা। ওই গাছেদের হিংসা নেই, ঠিক। অনেক গাছপালা করো তো, আজ দুপুরেও 27/7/1961 স্বপ্ন দেখেছি ডলের মতো একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। ইঙ্গিত করে তার উচ্চতা দেখালেন। হাত হাত ডেরেক, আহা কি সুন্দর, ঠিক যেন পুতুলের মতো। তার হাতে কি যেন একটা রয়েছে, আঙুল দিয়ে ধরা, আমাকে যেন সেটা দিতে চায়। আমার কাছে বারবার এসে দাঁড়িয়ে রইল। আমি তার হাত থেকে নিলুম না কেন বল দেখি? আমার তো নেবার প্রয়োজন নেই। আমি ওই যে দেখলুম, ওই দেখাতেই তার দেবার উদ্দেশ্য সিদ্ধ হলো। আমার দেখা মানেই গ্রহণ করা। এই স্বপ্নের মানে কেউ করতে পারিস? হ্যাঁ, আমরা এখন তো একটা মানে পাচ্ছি, পরে পরে পরিবর্তন হতেই পারে। নানা মানুষ নানা মানে করতে পারেন, বা অনুভূতি হতে পারে, বোধ হতে পারে একটা শুনে। আমাদের এই মুহূর্তের বোধ কি হচ্ছে? এই যে উনি এতক্ষণ পূর্ণাঙ্গ নারী মূর্তি দেখেছেন, চামুন্ডা, কামিনী, এই ডাকিনী, কমলা সব হয়ে গেল, তারপর বলছেন একটা ছোট্ট হাত ডেরেক পুতুলের মতন মেয়ে, বাচ্চা, শিশু, বালকের সত্য গুণ। প্রকৃতি একটা সাম্য অবস্থায় ফিরছে। তুমি বলবে কই মাসি, না না না, এক্ষুনি দেখা যাবে না, আমাদের দৃষ্টির সামনে আসতে অনেক সময় লাগে, কিন্তু প্রকৃতি আবার সামনে ফিরে যাবে। তখন সে ওই বাচ্চা মেয়েটার মতো সত্যগুণী শিশু, তো সত্যগুণ। হ্যাঁ, প্রকৃতিতে সত্য অবস্থা ফিরবে। সত্যগুণ পেলে কি হয়? সাম্য, ভারসাম্যের সৃষ্টি হবে নতুন করে। সে যেন কি দিতে আসছে, বলছেন দেখাও, আমি যে চোখে দেখলাম এতেই গ্রহণ, ঠিক। তার তো আর গ্রহণ করবার কিছু নেই, তার তো জীবন কৃষ্ণ তো, তার তো ইন্ডিভিজুয়াল সেলফটি চলে গেছে, নেই আর, বৃষ্টি তো নেই, তার তো পুরোটাই ইউনিভার্সাল সেলফ। তিনি দেখা মানে জগতে হওয়া, জগতে ফুটবে, জগতে নতুন একটা যুগ, নতুন ভাবে প্রকৃতির উন্মেষ হবে। কোথায়? বাইরে না, মানুষের মাথায়। মনুষ্য প্রকৃতি পাল্টে গিয়ে এরকম সত্যগুণ আশ্রয় করবে। প্রত্যেকটা মানুষ এরপর ধীর স্থির শান্ত জন্মাবে, তার মাথাটা ওইরকম টাবুলা রাস্তা, ওইরকম ভারসাম্যে থাকবে। কি অদ্ভুত, কি অপূর্ব দর্শন। কেউ কেন একটু দু লাইনও বলেননি, উনিও কেন নোট করতে পারেননি? এইটাই হচ্ছে দৈব, এই হচ্ছে দৈব। দেখো কি অদ্ভুত, মানে এত কিছু উনি যে দেখলেন, সব যা ঘটেছে, ঘটবে ঘটবে, দেখতে 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 নতুন যুগ, নতুন করে প্রকৃতির উন্মেষ। সে কেমন? ওই ছোট্ট বাচ্চা মেয়ে, বাচ্চা শিশু মানেই সত্যগুণের প্রতীক। অর্থাৎ প্রকৃতি ওই সাত্বিক অবস্থার জন্ম হচ্ছে। প্রকৃতিতে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে সত্যগুণ স্ফুরণ দেখা যাবে, শান্ত হবে। আমার আপনা থেকে সব হয়েছিল কেন বল দেখি? বলতে পারছিস না? আচ্ছা, একটা প্যারাবল দিয়ে বলি। মনে কর
কারোর 8 লাখ টাকা আছে, সে কি আবার টাকা ধার করতে যাবে? এবার বল, প্যারাবল দে। এসব জিনিস যার, তারই আপনা থেকে হয়। তাই আগে থেকে একটা কথা বলতুম, যার তার, যার জিনিস তারই হয়, আর আপনা থেকে হয়, বুঝলি? হ্যাঁ, এই কথাটাই অনেকে মনে করতে পারেন উনি নিজের কথা বললেন। উনি খালি নিজের কথা বলেন না, উনি নিজের জীবনটাকে, উনি তো নিশ্চয়ই মাইক হাতে কোথাও লেকচার দিতে যাননি, নিজের ঘরে বসে বলছেন, গুটি কয়েক লোকের মাঝখানে বসে বলছেন। এই কথার মধ্যে একটা বড় কথা আছে। বড় কথাটা কি? সেটা হচ্ছে আপনা থেকে হওয়া। একটা জায়গায় শুরু হতে হবে তো আপনা থেকে হওয়া। যদি একটা বিশেষ প্রাকৃতিক ঘটনা ঘটে, সেই ঘটনাটা তো একটা জায়গায় শুরু হতে হবে। সেই পয়েন্ট হচ্ছে নুনি, ওনার দেহটা। কেন? প্রকৃতিতে এরকম একটি দেহ সৃষ্টি হয়েছিল, যে দেহে আপনা থেকে জিনিসটা হবে, প্রকৃতি স্থির করেছে। কিন্তু উনিও যে এরকম একটা শরীর নিয়ে জন্মাবেন, উনি জানবেন কি করে? জন্মাবার আগে কেউ তো জানতে পারে না। কিন্তু ওনার জন্মটাই হলো প্রকৃতিতে এইভাবে, অর্থাৎ প্রকৃতিতেই স্থির হয়েছে, প্রকৃতির শক্তিতে এই শরীরটা জন্মেছে, যে শরীরে কোন রকম প্রচলিত ধর্মের কোনো ছাপ নেই। 3.5 বছর বয়সে কালীকে, জ্যান্ত কালীকে দেখা মানে ওখানেই তো আমাদের বাঙালিদের যে সংস্কার, তার একবারে ওর থেকে কাটা পড়ে গেল। আগম শেষ, 3.5 বছর বয়সে আগম শেষ, পরে খালি ওগুলো প্রকাশ হয়েছে। ভাবতে পারছো 3.5 বছরের শিশু হ্যাঁ জ্যান্ত কালীকে দেখছে মানে সেখানেই তার সব শেষ, কাটা, সংস্কার শেষ, নেই আর। কি কি সাধন হবে ওনার? তারপরে পর ওই ভূত দেখেছেন, পরে বলছেন ওটি বিদ্যা মায়া। অর্থাৎ প্রকৃতি তাকে কিভাবে কিভাবে সাপোর্ট দিয়েছে। আমাদের প্রত্যেককেই প্রকৃতি সাপোর্ট দেয়, এটা আমরা বুঝতে পারি না। আমরা প্রকৃতির এগেনস্টে যেতে চেষ্টা করি, আর ওটার নাম দিই পুরুষকার। সাধনা করে আমরা পাবো পুরুষকার। কিন্তু ধর্মে একটা কথা আছে, সেটা হচ্ছে সারেন্ডার। সারেন্ডার কোনো মূর্তির সামনে নয়, কোনো কল্পিত ভগবানের সামনে নয়। সারেন্ডারটা প্রকৃতির কাছে, যে বৃহৎ শক্তি ক্রিয়া করছে প্রকৃতির, সেই শক্তির কাছে সারেন্ডার করে দেওয়া। তোমাকে যদি সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়, গঙ্গা তুমি ধরো দারুণ সাঁতার জানো, গঙ্গা এপার ওপার করে দিলে, এবার তোমার সমুদ্রতে ছুঁড়ে ফেলা হলো, তুমি কোন পারে যাবে? সাঁতার কেটে পার আছে? মানুষটা কি করে? নিশ্চেষ্ট হয়ে ভেসে থাকে, একদম নিশ্চেষ্ট হয়ে যায়, কারণ জানে এখানে কোথাও যাওয়ারও নেই, সাঁতার কেটে কোনো লাভও নেই, খালি চারটি হাত পা ছুঁড়ে ক্লান্ত হওয়া হবে। এটাই হচ্ছে ওনার জীবনে যেটা ঘটেছে। উনি যখন বিশ্বব্যাপীতে এসে পড়লেন, তখন বুঝলেন যে ও আচ্ছা, সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে আমায়, আমার হাত পা ছোটার কোনো দরকারই নেই, আমার কেন, কারোরই দরকার নেই, কারণ এই তো জনসমুদ্র। মানে মাথায় এতটুকু সংস্কার না থাকার দরুন, দেহটা ওইভাবে তৈরি হওয়ার দরুন ওনার এইভাবে জিনিসগুলো হয়েছে। এটাই বলছেন ঘরে 61 সালে সূর্যর 25-30 জন লোক আছে, সেখানে বসে বলছেন, কোনো মাইক নিয়ে কাউকে বলতে যাননি, এরা যেগুলো নোট করেছেন এবং পরবর্তীতে এত লোক সেগুলো পড়বে শুনবে, সব তিনি জানতেন না। তার তো অভাবমুখ চৈতন্য ছিল না, ভাবমুখ ছিল না, তিনিও সব জানতেন। তিনি শুধু একটা এর মধ্যে বলে যেতেন, এইটা জানতে হবে যে আমরা যেমন কথা বলি এই অ্যাওয়েকেন্ড কন্ডিশন থেকে, তার কন্ডিশনটাই কিন্তু ছিল তুরীয়, তার কথাগুলো ওই তুরীয় থেকে একেবারে বেদান্তের চতুর্থ পর্যায়ে, ভূমি নয় পর্যায়ে, মানে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরীয়, ইউনিভার্সাল সেলফ হচ্ছে তুরীয়। এই কথা সেখান থেকে আসছে, তাই জন্য কথাগুলোর এত ডিপ মিনিং হয়, ডিপ।
এইখানে মানে একজন মানুষ যদি ব্যাখ্যা করতে যান, এই ওনার হয়েছিল, উনি সেই কথা বলেছিলেন, আর তো কারণ না না না, সেটা নয়, সেটা তিনি বলছেন না। আর এই যে বলছেন যার জিনিস তারই হয় আর আপনা থেকে হয়, বুঝলি, এই যারটা তিনি নিজেকে বলছেন না, এটা ব্রহ্মত্বের কথা হচ্ছে, এটা ব্রহ্মত্বের কথা হচ্ছে, যে ব্রহ্মই ব্রহ্ম হয়, ব্রহ্মই ব্রহ্ম হয়। তুমি বলবে মানুষ মাত্রই তো ব্রহ্ম, হ্যাঁ ব্রহ্ম। সে কি ব্রহ্ম হয়ে আছে? হ্যাঁ, সে ব্রহ্ম হয়ে আছে, কিন্তু তুরীয় অবস্থাতে সে থাকতে পারে না, তার জন্যে এই জাগ্রত অবস্থায় সে জানতে পারে না। ওই যে বলে না, রাজার ছেলে কোটাল হয়ে, ধোপার ছেলে হয়ে ঢুসুস করে কাপড় কাচ্ছে। আমরা সবাই রাজার ছেলে, মানে রাজাই, রাজার ছেলে তো বাবার সম্পত্তি পায়, তাই না? বাবার সম্পত্তির হিস্সা তো বাবা রাজার ছেলের হয়, রাজার ছেলে রাজাই, কিন্তু সে কি করছে, জগতে এসে হুসুস করে কাপড় কাচ্ছে, ধোপার ছেলে হচ্ছে। তো মানুষ তার নিজের সত্তাকে ভুলে যায়, আমি ব্রহ্ম, এইটা আমার মনে নেই। এই হচ্ছে রাজার ছেলের সঙ্গে সাধারণ মানে সবাই রাজার ছেলে, কিন্তু যে বোঝে, যে জানতে পারে যে আমি তো রাজার ছেলে, রাজাই, সে চুপ করে যায়, তার কিছু ক্রিয়া থাকে না। রাজার কোনো দৈহিক ক্রিয়া থাকে কি? কিচ্ছু থাকে না, সে সিংহাসনে চুপ করে বসে থাকে, সামনে পারিষদ সভাসদ সব থাকে, বিচার টিচার হয়, একটা হয়তো সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ অমুকের মুন্ডুচ্ছেদ করে দাও, কি অমুককে এক থালা সোনার মোহর দিয়ে দাও, রাজা এইরকমই তো। আর তো রাজার কোনো ক্রিয়া নেই, এবং ব্রহ্মেরও কোনো ক্রিয়া নেই। ঠিক আছে, আর তাহলে